সবুজ দিগন্তরেখায় তখন গোধূলির মায়া মাখানো নরম আলো, যা মেঠো পথের ধুলো আর ঘাসের ডগায় এক অদ্ভুত সোনালি আবেশ ছড়িয়ে দিয়েছে। নিস্তব্ধ সেই গ্রামের বুক চিরে ধুলোর মেঘ উড়িয়ে ধীরে ধীরে প্রবেশ করল একদল যাযাবর, যেন কোনো সুদূর পথের দীর্ঘ উপাখ্যান সাথে নিয়ে। ঘোড়ার পায়ের শব্দে মাটিগুলো যেন কেঁপে উঠছিল। গ্রামের এক শিক্ষিত যুবক নরেশ, সে দূর থেকে দাঁড়িয়ে দেখছিল এই ভ্রাম্যমান সংসারকে। তার কাছে জীবন মানে ছিল স্থবিরতা ও চেনা রুটিন। কিন্তু এই মানুষগুলোর চোখে সে দেখল অজানাকে ছোঁয়ার এক অদ্ভুত তৃষ্ণা। রাতের নিস্তব্ধতা পেরিয়ে যাযাবরদের তাঁবুর ভেতর থেকে ভেসে আসছে অস্ফুট এক সুর। নরেশ নিজের ঘরে বই নিয়ে বসেছে, কিন্তু পড়ায় তার একটুও মন নেই। কৌতূহল সামলাতে না পেরে নরেশ অন্ধকার রাতেই সেই তাঁবুগুলোর দিকে যেতে শুরু করলো। মাঠের সেই শিশির ভেজা ঘাস পেরিয়ে এগোতে শুরু করলো নরেশ। যাযাবরদের মধ্যেই এক তরুণী যাযাবর সুর বাঁধছিল একতারাতে, নাম তার শায়লা। নরেশ শায়লার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আপনাদের কি ক্লান্ত লাগে না? প্রতিদিন নতুন জায়গা, নতুন ঘর। ক্লান্তি তো তাদের লাগে বাবু মশাই, যারা চার দেওয়ালের মধ্যেই জীবন খুঁজে পায়। আমাদের কোনো ছাদ নেই, এটা সম্পূর্ণ ঠিক, কিন্তু পুরো আকাশটাই তো আমাদের ঘর। বাহ, বেশ ভালো বললেন তো। ভালো না মন্দ তা জানি না, শুধু পথ চলতে ভালো লাগে। সেই রাতে বাড়ি ফিরে সে আর ঘুমোতে পারল না। জানলা দিয়ে দেখল দূরে যাযাবরদের ডেরায় আগুন জ্বলছে, ভেসে আসছে হাসির শব্দ, গানের সুর। সেই রাতেই শায়লার বাবা অসুস্থ হয়ে পড়েন। বাবা, তুমি এরকম কেন করছো? আমি এখন কি করব ভগবান, কি করব আমি? নরেন পেশায় একজন ডাক্তার। শায়লার বাবার খবর পেয়ে সে দ্রুত ছুটে গেল। এই নিন কাকু, ওষুধটা খান। এটা নিলে আপনি সুস্থ হয়ে যাবেন। কাকু, আপনি এখন সুস্থ, আর এই ওষুধটা শেষ না হওয়া পর্যন্ত খাবেন। আপনাকে অনেক ধন্যবাদ নরেশ বাবু। আজ বুঝলাম শহর থেকে আসা মানুষের মনও অনেক বড় হয়। আজ থেকে আপনি আমার বন্ধু হলেন। পরদিন সকালে দেখা গেল যাযাবররা তাদের মালপত্র গুছিয়ে নিতে শুরু করেছে। কাকিমা, আপনারা কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, আজকে তো যাচ্ছি আমরা। আপনারা আজকেই চলে যাচ্ছেন? কালকে বললেন না তো? হ্যাঁ, বলতে চাইনি। আবার কি কখনো দেখা হবে? যাযাবরদের যে নির্দিষ্ট কোনো ঠিকানা নেই নরেশবাবু, কিন্তু হ্যাঁ, হৃদয়ের টান থাকলে অবশ্যই দেখা হবে। যখনই আকাশে কোনো মুক্ত পাখি দেখবেন, ভাববেন আমি গান গাইছি। এই
ছোট্ট উপহারটা রাখুন, এই বন্ধুকে মনে পড়লে বাজাবেন। নরেশ রাস্তার দিকে একভাবে তাকিয়ে রইল। ধুলো উড়িয়ে যাযাবরদের কাফেলা নিরুদ্দেশের পথে মিলিয়ে গেল। মানুষের জীবনযাত্রা ভিন্ন হতে পারে, কিন্তু সহমর্মিতা আর বন্ধুত্বের ভাষা পৃথিবীর সব প্রান্তেই এক। নমস্কার বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।